লাইলাতিন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের যে মধ্য রজনী রয়েছে, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির প্রতি তিনি মনোনিবেশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নজরে যত ইমানদার মুমিন বান্দা আছে সকল বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই খালকিহি, যত মাখলুক আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। ইল্লা, কিন্তু দুই শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা এই শাবানের মধ্য রজনীতে মাফ করেন না। তারা কারা? এক নাম্বার হচ্ছে মুশরিক, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। আরেক নাম্বার হচ্ছে মুশাহিন, যে ব্যক্তি মানুষের সাথে হিংসা করে, হিংসা বিদ্বেষে লিপ্ত। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতপূর্ণ মুবারকপূর্ণ রজনীতে মাফ করেন না। কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় একটি কবিরা গুনাহ, আকবারুল কাবাইর। পৃথিবীতে যত কবিরা গুনাহ আছে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অন্য গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরক করলে যতক্ষণ পর্যন্ত ঈমান আনয়ন করবে না, নতুন করে ঈমানদার হবে না, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত সেই বান্দাকে মাফ করবেন না। কেন মাফ করবেন না? সূরা লুকমানের দিকে যদি আমরা তাকাই, কোরআন কারীমের ছোট্ট একটি সূরা, সূরা লুকমান, এর 13 নম্বর আয়াত। হযরত লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে নসিহা করছেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে কোনো অংশীদার করো না, আল্লাহর সাথে কোনো অংশীদার সাব্যস্ত করো না, আল্লাহর গুণের সাথে, আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর জাতের সাথে কোনো কিছুকে অংশীদার স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, জেনে রাখো শিরক হচ্ছে যুলমুন আযীম, মহান জুলুম। মহান জুলুম হচ্ছে শিরক। এই শিরক কখনো আল্লাহর সাথে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা চাইলে মুমিন বান্দাদের সকল গুনাহগুলোকে